হ্যালো ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই আছো অনেকটাই ভালো। জিএস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা রইলো তোমাদের জন্য। তো এখন সোমবার সন্ধ্যাবেলা আর কি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে তারিখটা কত বলো তো? আজকে তারিখ হলো 19শে ফেব্রুয়ারি 2024 আর আজকে হলো সোমবার। তো সন্ধ্যাবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। সকালবেলাতে বড়মশাই নিয়ে এসে দিয়েছিল পরোটা, তো সেই জন্য সকালবেলাতে আর এই সাদা পিঠাটা করা হয়নি, তো সেই জন্য সন্ধ্যাবেলাতে করে দিচ্ছি ওকে। আর তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু মঙ্গলবার ঠিক সকালবেলাতে। সোমবারে ও বাড়িতে ছিল, তো মঙ্গলবার থেকে আজকে ও রেগুলার বাড়ি থেকে ডিউটি করবে, কারণ হাতটা তোমাদেরকে বলেছি যে ওর হাতটা খোলা হয়েছে। তো সেটাই আর কি। এখন তার হাতটা খোলার এক সপ্তাহ ও কিন্তু রেস্টে ছিল। ডাক্তার বারণ করে দিয়েছিল বাইক চালাতে, কিন্তু যেহেতু বাড়ি থেকে যাওয়া আসা করাটা মানে ওকে করতেই হবে, সেই জন্য কিন্তু ওই এক সপ্তাহ মতো রেস্ট নিয়েছে। তারপর থেকে কিন্তু ও এখন রেগুলার বাইক নিয়ে যাওয়া আসা করবে। তো অনেক দিন পর কিন্তু তোমরা এইভাবে আমার রেগুলার ভিডিও পাবে যে সকালে রান্নাবান্না হচ্ছে। প্রায় 1 মাস পর এইভাবে সংসারের কাজে ফেরা হলো আর কি। তো এখন দেখো একটা শুকনো লঙ্কাকে ভেজে নিচ্ছি, ভাতে কয়েকটা আমড়া সেদ্ধ দিয়েছিলাম, তো সেটাকে একটুখানি মাখা করব আর কি। ভাতের পাতে টক হলে একটুখানি ভালোই লাগে। তো তারপরে তো দেখলে বোতো শাকের ঘন্ট করেছি। আর এখানে দেখো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখন করবো হলো সয়াবিনের তরকারি, একটুখানি গামাখা মতো করবো, যেহেতু ঘন্টটা একদমই শুকনো করেছি দেখতেই পেলো। আর ঘন্ট তো শুকনো করতে হয়, তো সেটা যেহেতু একটুখানি শুকনো রয়েছে, সেই জন্য একটুখানি হালকা ঝোল রেখে করবো আর কি। আলুগুলো ভাতে সেদ্ধ দিয়েছিলাম, কিন্তু বাইরেটা শুধুমাত্র সেদ্ধ হয়েছে, তো সেই জন্য আবার এগুলোকে একদম বড়িতে আবার ডুমো ডুমো করে কেটে নিয়েছি ছোট ছোট করে। আর এখন দেখো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। তো যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আমার রেগুলার ভিডিও পাওয়ার জন্য। আর যারা চ্যানেলে রয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ। তো কালারের জন্য একটুখানি দিয়ে দিলাম হলো লঙ্কার গুঁড়ো, একটুখানি রয়েছিল সেটা এখানে দিয়ে দিলাম। তো চলো রান্নাবান্নাটা করে নিই। এখন করছি সয়াবিন। তো রান্না করার পরে এখানে দেখো বাপ ছেলে দুজন মিলে বেরিয়ে গেছে যাওয়ার জন্য। তো আজকে ও অনেক দিন পর এইভাবে ডিউটিতে যাচ্ছে, প্রায় 1 মাস পর। তো আমাকে বলছিল যে প্রথম দিনে যে অভিজ্ঞতাটা হয়েছে, প্রথম যে অভিজ্ঞতাটা ছিল যে আসতে ভয় লাগতো বাইক চালাতে, ধীরে চালাতো, তো সেটাই বললো আর কি। তো ও যাওয়ার পরে এখন দেখো আমি মোটামুটি এদিকে যা যা কাজ থাকে আর কি এরপরে সেগুলোকে এখন আমি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো এখন প্রথমেই দেখো রান্নার পর যেহেতু গ্যাসটা না মুছলে একদম তেলচিটে ব্যাপার হয়ে থাকে, তো সেটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর এদিকে ওভেন, তারপরে গ্যাসের যে বার্নারগুলো হয় সেগুলোও কিন্তু এখানে ভালো করে মুছে নিচ্ছি। আর যেহেতু কয়েকদিন ছিলাম না বাড়িতে, তো সেখানে বাবা একদম এই ধরার কাপড়গুলোকে এত লবণ হলুদ মাখিয়ে ফেলেছে, আমার না ধরতে এত অসুবিধা হচ্ছিল। আজকে সাঁড়াশি দিয়ে ধরে কড়াই ধরে রান্না করেছি। আবার না কাপড় দিয়ে ধরতেই ভালো লাগে, একটা শক্তি পাওয়া যায়, সাঁড়াশিতে যেন স্লিপ করে যায় অনেক সময়। তো এখন দেখো এখানে প্রচুর বাসন নামিয়েছি, যেহেতু গ্যাস ট্যাস এগুলো সব অনেকদিন ধরে কেমন হয়েছিল। আর সাথে এখানে দেখো আজকে 2 বালতি জল পাম্প করে নিয়েছি। ভাবছিলাম হয়তো প্রচুর জল লাগবে, কিন্তু কি বলো তো এইভাবে নিয়ে দিলে না সঞ্চয় হয় জিনিসটা, একটুতেই একটু জল দিয়ে সব বাসন ধোয়া হয়ে যায় আর কি। 1 বালতিতে দেখো সব বাসনগুলো ধোয়া হয়ে যাবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর আমি এই বাসন কটাকে ভালো করে ধুয়ে তুলি। প্রায় 1 মাস বাদে আজকের দিনটা একদম আলাদা আমার কাছে। তো সত্যি সকাল সকাল যদি রান্নাটা হয়ে যায় না, তাহলে ধরো টুকিটাকি যা কাজ থাকে তো সেগুলো করে নেওয়ার পরে আর সেরকম কোনো কাজ বলতে ধরো বাড়িতে একটুখানি গোছগাছ এইটুকুই তো থাকে, কিন্তু সেগুলোও যদি না করি কোনো দিন ধরো ইচ্ছে করলো না যে থাক আজকে বাদ দিয়ে দিই, তো সেরকম যদি হয়ে যায় না, তো প্রচুর সময় পড়ে থাকে। তো সেই সময়গুলো কিভাবে পার হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। একবার যদি ফোনটা নিয়ে বসি তাহলে আমাকে সেখান থেকে আর কে তোলে, কার সাধ্যি আর কি, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো এখন হলো
ও চলে যাওয়ার সময় ঘর আর একটুখানি বাইরেটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, শুধু উঠানটা বাকি ছিল। যেহেতু সকালে অনেকগুলো দিন পরে এইভাবে কাজ করছি, তো ঠিক তালগুল পাকিয়ে গেছিলো আর কি, ঠিক মতো সময় করে করতে পারিনি। তো এদিকে দেখো উঠানটা আবার ঝাড় দিয়ে নিয়ে এসে দেখছি বাইরে আবার প্রচুর পাতা জমা হয়ে গেছে। আর তখন খালি হালকা করে বাইরের দিকটা একটুখানি ঝাড় দিয়ে নিয়ে গেছিলাম। তো সেই জন্য এখন ভাবছি হলো পুরোটা ঝাড় দিয়ে নিই। কেন বলো তো, তখন যদি পুরোটা ঝাড় দিয়ে নিতাম তাহলে এই দেখো দুটো সবজি রান্না হলো, আবার ভাত রান্না হলো, তো সেটার কিন্তু আমার একদমই সময় হতো না। আর এদিকে দেখো ক্যামেরাটাকে যা এদিকে নিয়ে এসেছি, সেই লোকজনের উৎপাত শুরু হয়ে গেছে আর কি। সচরাচর আমাদের এই সাইডটাতে কেউ আসে না, যদি কারো দরকার না পড়ে। তো ভাগ্যিস ক্যামেরাটাকে আবার এই সাইডে নিয়ে এসে ভিডিওটা করছিলাম। তো ওদিকে বাইরের কাজ সম্পূর্ণ করে নিয়েছি, রান্নাঘরটা তো দেখলে গ্যাসটা মুছে নিয়েছি, আর তার সাথে কিন্তু বাসনপত্র সব কিছুকে এদিকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন এদিকে আর কোনো কাজ নেই, তাই ভাবলাম যে একটু নোছা এগুলো কমপ্লিট করে নিই। আর এগুলো না সকালেই করতে হয়, কিন্তু ওই যে তালুগোল পাকিয়ে যায়, আবার কোনো দিন তালের মধ্যে করেও নিতে পারি। তো সেটা হলো সবটাই কাজের উপর ডিপেন্ড করে। তো আমি যদি ঠিক মতো টাইমলি উঠে সব কাজ সব দিকে করি, তো সেটা হয়। আর যদি একবার মুখে নিই যে আগে রান্নাটা করে নিই তারপরে এগুলো দেখবো, তাহলে আর কে আমাকে সেই কাজে নিয়ে আসে। আবার তার মধ্যে কি বলো তো, ভিডিও করা থাকে, তো আর ভিডিও করা না থাকলে কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো করা যায়। কিন্তু ওই যে একবার রান্নার ভিডিও করতে হয়, একবার বাইরে এসে ভিডিও করতে হয়, সেগুলোতে না অনেক সময় চলে যায়। আর ওর যেহেতু টাইমে বেরোতে হয় কাজে, তো সেই জন্য কিন্তু হয়ে ওঠে না। তো চলো বাকি জায়গাগুলোতে নোসা দিয়ে নিই। রবিবারে বাড়িতে এসেছি, আর সোমবারে স্নান করে নিয়ে ধরো রান্না করে স্নান করে তারপর কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, ওই 2-2:30 মতো বাজে তখন। তো সেগুলো শুকায়নি, একটুখানি রেখে দিয়েছিলাম। যেহেতু সোমবারের ব্লগটা পেন্ডিং আছে, সন্ধ্যাবেলা থেকে তোমাদের সাথে আজকেরটা শেয়ার করছি। সন্ধ্যাবেলায় একটুখানি ক্লিপ এটার মধ্যে দিয়েছি আর কি, এটা না দিলেও পারতাম, কিন্তু এডিট করার পর দেখছি ওটা হলো সোমবারের ব্লগ। তো তোমাদের সাথে যেটা সত্যি সেটাই তো শেয়ার করি, তো সেই জন্য আর কি ওটা একটুখানি চলে এসেছে সোমবারের ব্লগটা। যেহেতু তোমরা রবিবারের ব্লগ অবধি পেয়েছো, তো সোমবারের যাই হোক তালগোল পাকিয়ে যাচ্ছে, আমি এখন বলতে গেলে এটাতে অনেকটা সময় লেগে যাবে। তো যাই হোক সোমবারের ছোট্ট একটা ক্লিপ চলে এসেছে, আর এটা কিন্তু মঙ্গলবারের ব্লগ আর কি। তো এখন সকাল সকাল এই জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি, আর ও চলে গেছে। চলে যাওয়ার পরে আমি তো এগুলোকে বাড়ির সব কাজ গুছিয়ে নেওয়া হয়ে গেল। আর এখন শুধু এই জামা কাপড়গুলোকে মেলে দিলে মোটামুটি আমার সব কাজ কিন্তু হাতের নাগালে চলে আসবে। ব্যাপারটা কি বলো তো, যতক্ষণ না পর্যন্ত সব কাজ একটুখানি গুছিয়ে নিতে পারছি ততক্ষণ না ভালো লাগে না, যেটা ভাববো যে এই কাজগুলো আমাকে করতে হবে। তো এখানে দেখো টান টান করে সব জামা কাপড় মেলে দিয়েছি। আর এখন 11টা মতো বাজে, পাশের পুকুরে মাছ ধরছিল, তো সেখান থেকে একটুখানি লোকের পুকুর থেকে একটুখানি এই গুঁড়ো মাছগুলো দিয়েছে। তো দেখলেই কড়াইটা কীরকম একদম ধোয়া উঠে একদম ভালো করে গরম করে মাছগুলোকে দিলাম, কিন্তু একদম সব মাছ ঘেটে যেন হয়ে গেছিলো। কে জানি কী জন্য হলো আমি জানি না। তো এদিকে মাছটাকে ভালো করে ভেজে নিই, তারপরে কিন্তু একদম স্নান করে মাছগুলো ভেজে নিয়ে বাবাকে খেতে দিয়ে তারপর আমি স্নান করে নিয়েছি। স্নান করে এখানে দেখো ও হলো আষাঢ় দিন রবিবারে আষাঢ় দিন কমলা নিয়ে এসেছিলো, তো কালকে দেওয়ার কথা ছিল কিন্তু ভুলে গেছিলাম, ঠাকুরের জন্য আলাদা করে তুলে রেখেছিলাম। কিন্তু ওই যে ঠাকুর ঘরে চলে আসলো, ওই নকুলদানার কোটোতে বারবার হাত চলে যায়, আর প্রসাদ দিয়ে দেওয়ার পর মনে পড়ে যে ঠাকুরের জন্য ফল ছিল। তো কয়েকদিন ধরে না তুলসী পাতার এই অবস্থা হয়েছে, খাওয়া ভালো না, ছোট্ট একটু করে এইরকমই হচ্ছে আর কি। তো আজকের ব্লগটা ছিল এইটুকুই। কেমন লাগলো ব্লগটি? ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো আজকের মতো টাটা।